ছোটদাদা বাবু, ও ছোটদাদা বাবু, উঠে পড়ো, বেলা হয়ে গেছে। তাতে কি? বড় সাহেব উঠে পড়েছে। কি হলো, আর ঘুমোবে না? সত্যদা, এসে গেছে। বলে দাও আমি এখানে নেই। সত্যদা, সত্যদা এখানে নেই। সত্যদা, তুমি ফেসিয়ালটা অর্ধেক করে পালিয়ে এলে কেন? তবু তো আমার মাইনের অর্ধেকটা বাঁচবে। তোমার এইসব বিউটিশিয়ান করছে এক্সপেরিমেন্ট আমি আর নিতে পারছি না। আমার মুখের মধ্যে কিছু লাগিয়ে দিয়ে বলে 50 টাকা। ওটা ফেসিয়াল। আমার মাথায় কিছু হিলি লাগিয়ে দিয়ে বলছে 100 টাকা। ওটা হেয়ার কার্লিং বলে। আমার নখটা কেটে দিয়ে বলছে 10 টাকা। ওটা ম্যানিকিউর বলে। এই করতে করতে আমার মাইনের সবটা তো তোমার কাছে বেরিয়ে যাচ্ছে। এই শোনো, আরে কাজ করো, ওকে একটা বিউটি পার্লার খুলে দাও, নয়তো বাড়ির বাইরে একটা বোর্ড টাঙিয়ে দাও, পূজা বিউটি পার্লার। তুমি থামবে? দাদা, চল তো তোর ফেসিয়ালটা করে দি। কত লাগবে? 100 টাকা। আমি আরো 100 টাকা দেবো। তুই সত্যদার মুখে ফেসিয়ালটা তুলে দে। তুলে দিয়ে আবার লাগিয়ে দে। দুষ্টুমি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে। ওকে, ঠিক আছে? আচ্ছা ডার্লিং, তোমার ফোন। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে? কি রে, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিস যে? সুপার মা। সবে তো রান্না করলাম, আগে টেস্ট কর, তারপর বলবি। না না, রান্না নয়, তোমার গানের কথা বলছি। ওহ, শর্ত। আরে ও মা, শোনো না মা। হ্যাঁ ও মা, বল। সত্যি কথা বলছি মা, তুমি না দারুণ গান গাও। রেওয়াজ করলে তোমার ফিউচার খুবই ব্রাইট। থামবি? বিশ্বাস করো, তোমার ফিউচার এত ভালো। তুমি ঠিক আছে, ঠিক আছে, আমার গানের গলা খুব ভালো, আমার ফিউচার ভীষণ ব্রাইট, আমি একদিন বিরাট নাম করা সিঙ্গার হব। রাইট মম। থ্যাংক ইউ। কি হলোটা কি? যখনই ফোন করি বলে পরে কথা বলবে না, ডলারটাই কি তোমার কাছে বড় হলো? ও, তুমি এ মাসে আসছো না? কবে আসছো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মন্টি তৈরি হয়ে গেছে। কে জামাই বাবাজি? হ্যাঁ বাবা। ওকে বলো যেন র্যাশ ড্রাইভিং না করে। ওকে। শুনলে তো বাবা কি বললে? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। ও হ্যাঁ গৌতম। হ্যাঁ বাবা, কাল রাতে তোমায় যে ড্যাম কনস্ট্রাকশনের ফাইলটা দিয়েছিলাম, দেখেছি। ওটা কাল রাতেই আমি স্টাডি করে নিয়েছি। তুমি শুধু অফিসে গিয়ে ওটা দেখে নিয়ে একটা সাইন করে দিও। ওকে বাবা। ও গাড়ি আর সেলফোনের জন্য নিজেকে বন্ধক দিয়ে রেখেছে। সিধু, আজকের দিনটার কথা তোমার মনে আছে তো? কারো জন্মদিন নাকি? তুমি কথা দিয়েছিলে 6 মাস পরে অফিসে যাবে, আজ তার শেষ দিন। আরে কি ওইটুকুটুকু ছিঁড়ে পাখির মতো করে খাচ্ছ? আর বড় করে রুটি ছেড়ো, ছেড়ো ছেড়ো। হ্যাঁ, এবারে অনেকটা সবজি নাও, চলো। হ্যাঁ, এবার মুখে পড়ো। হ্যাঁ, এরকম করে খেলে তবে না শক্তি হবে। দাদু, আমি তোমার মতন করে খাচ্ছি, বড় হয়ে আমি তোমার মতন হব। মামা, খাচ্ছি। তাহলে সিধু, কাল থেকে তুমি অফিসে আসছো। বাবা, আমি একটা ক্যাট কোর্স করছি, আরো 3 মাস সময় লাগবে। সিধু, তুমি আমার কাছে 1 বছর সময় চেয়েছিলে, আমি তোমায় দিয়েছিলাম। তারপর আরো 6 মাস সময় চাইলে আমি সেটাও দিলাম। এখন তুমি আরো 3 মাস সময় চাইছো। তুমি একটা কাজ করো, ফর চেঞ্জ তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। সত্যদা, প্রতিবার আমি বাবার কাছে সময় চাই, আজ বাবা আমার কাছে চাইছে, ব্যাপারটা কি বলতো? যা জানি তাই বলবো না জেনে এসে বলবো? যা জানো তাই বলো। বাবা তোমার বিয়ের কথা ভাবছে। তোরা হাসছিস? হ্যাঁ, আমার প্রবলেমটা তোদের কাছে খুব মজা লাগছে না? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, আমরা সবাই প্রেম করে বিয়ে করছি, আর তুই বেটা তুই দলের বদনাম করে দিলি। আরে তোরা আমার প্রবলেমটা বুঝতে পারছিস না কেন? সিধু, তোর ওই ডান দিকের মেয়েটা না তোকে দেখে হাসছে। এই, লাইন মারা হচ্ছে, যাও এখান থেকে, যাও। তোর দ্বারা কিচ্ছু হবে না। মেয়েরা কাছে এলে তুই তাদেরকে তাড়িয়ে দিস, আবার বলিস প্রেম করে বিয়ে করবো। তুই একটা কাজ কর, তোর বাবা যাকে পছন্দ করেছে তাকেই তুই বিয়ে করে ফেল। একটা কথা শুনে রাখ, আমি আমার জীবনের দুটো ব্যাপারে নিজের পছন্দ মতো কাজ করব। প্রথমটা আমার কেরিয়ার। বাবার হুকুম মতো অফিসে গিয়ে শৈশাবুদ আমি করতে পারবো না,
আর দ্বিতীয়টা আমার বিয়ে। যাকে তাকে তো আমি বিয়ে করতে পারি না। যাকে আমার ভালো লাগবে, যাকে আমি ভালোবাসবো, তাকেই বিয়ে করব। আরে মেয়েদের পটানো তো দূরের কথা, হাসি মুখে দুটো কথাও বলতে পারিস না। আরে মেয়েদের জালে ফেলবি কি করে? আমি কোনো মেয়েকে জালে ফেলতে চাই না, সত্যিকারে ভালোবাসতে চাই। আর আমি আমার বাবাকে চিনি। আমার জন্য এক জোড়া জুতো কিনতে বাবা 10টা দোকান ঘোরে। আর নিজের পছন্দ মতো মেয়ে খুঁজতে অন্তত 1 বছর সময় তো লাগাবেই। আর তার মধ্যে আমি আমার পছন্দ মতো কোনো মেয়েকে নিশ্চয়ই খুঁজে পাবো। তুই কোনো চিন্তা করিস না, তুই একটা মেয়েকে পছন্দ কর, আমরা বন্ধুরা মিলে অলিগলি ঘুরে ওর ঠিকানা খুঁজে বার করব। আর বাবা সত্যি বলছি, না না কোনো বাহানা মাম্মা। করছি না, বিশ্বাস করো। কবে আসবে বল? যতই বলুক ও আসবে না। চুপ কর। মা, আমার মাইনে বাড়াতে হবে। কেন সত্যদা, পূজা কি মেকআপ করার জন্য চার্জ বাড়িয়েছে বুঝি? হ্যাঁ, তা তো বাড়িয়েছে, তবে আরো একটা কারণ আছে। বাড়িতে নতুন লোক আসবে, আমারও কাজ বাড়বে। আজকালকার মেয়েদের যা রং